আসসালামু আলাইকুম। আজকে আমি একটা পায়েস রান্না করছি লাল চালের। আর পায়েসটা রাঙামাটি থেকে লাল চাল এনেছিল। আর পায়েসটা কেমন দেখেন, কষালো, আঠা আঠা হয়ে গেছে, অনেক টেস্ট। আর পায়েসটা কীভাবে রান্না করছি চলেন মূল ভিডিওতে আমি চলে যাই। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ডেকিতে পাড়ানো লাল চাল দেখাচ্ছি। দেখানোর কারণ একটাই, এটা লাল চাল দিয়ে আমি আজকে পায়েস রান্না করব। কেননা 3-4 দিন আগে আমার সাহেব রাঙামাটি গেছিল। রাঙামাটি থেকে কিছু চাল আনলো, ডেকিতে পাড়ানো লাল চাল। আমি 2 দিন জাউ রান্না করছিলাম। জাউটা খুব কষালো হয়েছে আর খেতে এতই সুস্বাদু, এতই ভালো লেগেছে। ভাবলাম আজকে আমি এই লাল চালের, আতপ চালের পায়েস রান্না করি, দেখি কেমন লাগে। আমি এখানে 2 কাপ লাল চাল নিয়েছি। আর এই চালটা খুবই উপকারী। গরুর দুধ জাল দেওয়া, আমি এখান থেকে দুধ নিয়ে নিচ্ছি পায়েসের জন্য। আমি পায়েসের জন্য দুধ নিয়ে নিলাম, 1 কেজির উপরে হবে। আচ্ছা যাই হোক, এখন আমি লাল চালের, আতপ চালের পায়েস রান্না করব। চালটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। দুধটা বলক ওঠার জন্য অপেক্ষা করব না, কেননা চালটা সিদ্ধ হতে ফুটতে অনেক দেরি লাগে। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ চালটা ফোটার জন্য। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, কিশমিশ। চিনিটা আমি চালটা অর্ধেক ফুটে গেলে তারপরে আমি চিনিটা দেব। চালটা আমার অর্ধেক ফুটে গেছে। আর এই পর্যায়ে আমি চিনি দিব। তার আগে আমি এলাচ, দারচিনিগুলো তুলে ফেলে দেব। আমি এই কাপটা দিয়ে 2 কাপ চাল দিছিলাম, আমি 5 কাপ চিনি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আরেক কাপ, এই দিয়ে দিলাম শেষ কাপ, মানে 5 কাপ দিয়ে দিলাম। লাল চালের পায়েসটা দেখি। আর আমার দুধটা কেমন লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। হয়ে গেল আমার লাল চালের পায়েসটা দেখেন কত কষালো হয়েছে। এই চালটা রান্না করলেই এরকম কষকষ লাগে, খেতে খুবই টেস্ট। আর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।